আপনি পুরা বিশ্বের যোগাযোগ মাধ্যমকে আপনি কি করছেন, তলব করেছেন কেন? কারণ আপনার দেশের যে আপনি এই নেট বন্ধ করে দিয়ে হত্যাযজ্ঞ যতগুলো চালিয়েছেন, এগুলো কেন ফেসবুক অ্যালাউ করতেছে? যে তারা যে ভিডিও, এই নেট আসার পরে, নেট দেওয়ার পরে আমাদের ভাইরা নির্যাতন হওয়ার পরও ভিডিও করে রেখেছে, যাদেরকে আপনারা গুলি করে মারছেন, আপনাদের পুলিশরা, আওয়ামী লীগের পুলিশরা গুলি করে মেরেছেন, তাদেরকে ভিডিও করে রেখে দেওয়া হয়েছে। এগুলো এখন আমাদের ভাইরা আপলোড দিতেছে একটা একটা করে। এগুলো কেন ফেসবুক অ্যালাউ করতেছে? কি নির্মম, কি বর্বরতা! এরপরেও এই পরখ বলে ফেসবুক তাদের তলবে সাড়া দিবে। ধিক্কার জানায় আপনাদের এই এই মন্ত্রীদের, ধিক্কার জানাই। আপনাদের কোনো যোগ্যতা নেই। কাল্লাদের এখান থেকে সরাতে পার। কাউয়া কাউয়া কাদের? আমি কি তাকে বলেছিলাম? কাউয়া, এই কাউয়াদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। আমাদের ভাইদের রক্ত জড়িয়েছে তারা, আমাদের ভাইদের মুক্ত করতে হবে। এই সমন্বয়কদের যতগুলো লোক আছে সবাইকে মুক্ত করতে হবে। বাংলাদেশের যত বামপন্থী দলগুলো আছে, এদের যতগুলো নেতাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন, সবাইকে ছেড়ে দিতে হবে। আপনাদের এ দেশ থেকে বিতাড়িত করা হবে। আপনাদের যতগুলো নেতা আছে সবার ঘর বাড়ি সব দখল করা হবে। বাংলাদেশের জনগণ খেপে গেলে আপনাদের কিচ্ছু করার থাকবে না, কারণ আপনারা যা করেছেন বাংলাদেশের জনগণের সাথে, এটা ভোলার মতো না। এটা যদি ভোলা যেত তাহলে বাংলাদেশের জনগণ এখন চুপ করে বসে থাকতো, এই ছাত্র ভাইদের ডাকে কখনোই সাড়া দিত না। এতদিন তো ছিল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলো এখন আমাদের চারপাশের বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, সব জায়গা থেকে, ওইদিক নটরডেম কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, যতগুলো সরকারি বেসরকারি সবগুলোতেই টেক্সটাইলগুলো সহ সব প্রতিষ্ঠানগুলোই ছেলেপেলেরা নেমে এসেছে। এর সাথে সাথে তাদের গার্জেনেরাও নেমে এসেছে। এর পাশাপাশি এখন বর্তমানে এই নিপীড়নের পর, এই 4-5 দিন নিপীড়নের পর, এত গণহত্যার পর, সকল শিক্ষক, অনেক শিক্ষকগুলো, সকল শিক্ষক না তো, কিছু কিছু কুলাঙ্গার, কিছু কিছু পা চাটা আওয়ামী লীগের পা চাটা শিক্ষক আছে, তারা কোনো বিবৃতি দেয়নি। কারণ তাদের বিবৃতি দিলে, একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে তাদের পথ হারিয়ে যাবে, কিংবা তাদের ভয় আছে, মৃত্যুর ভয়। এরকম মৃত্যুর ভয় ছাড়া যারা আছে, আমাদের ঢাকা ভার্সিটির আসিফ নজরুল স্যার, এবং কি ব্রাক বিশ্ববিদ্যালয়ে আসিফ মাহতাব, এই দুজন স্যারকে আমার পক্ষ থেকে লাল সালাম। আপনাদেরকে দেখে অন্যদের শিক্ষা নেওয়া উচিত, অন্য টিচারদের শিক্ষা নেওয়া উচিত। কারণ এই টিচাররা এখন বর্তমানে সরব আছে, বর্তমানে প্রথম থেকেই ছাত্রদের পাশে ছিল, এখনও আছে। এর এর ভিতরে আসিফ মাহতাবকে তো রিমান্ডই দেওয়া হয়েছে, তার অবস্থা খুব খারাপ। এই রকম নির্মমতা, বর্বরতাকে আমরা ধিক্কার জানাই। বাংলাদেশের মানুষ ধিক্কার জানায়। আপনাদের গণভবন দখল করা হবে, আপনাদের গণভবনকে ঘেরাও করা হবে। আপনারা প্রস্তুত থাকেন। আপনারা যে হারে আমাদের ভাইদেরকে হত্যা করছেন, এখনও চলতে আছে গণহত্যা। আপনাদের অবশ্যই এর জবাব দিতে হবে। এর জবাব না দিয়ে আপনারা দেশের বাইরে যেতে পারবেন না। একটা একটা করে ধরা হবে আপনাদের। তো এখনই সাবধান হয়ে যান। যদি সাবধান না হন তাহলে আপনাদের উপর আরও ক্র্যাকডাউন করা হবে। আমাদের উপর যেমন করা হচ্ছে, আপনাদের উপরও ক্র্যাকডাউন করা হবে। এবং কি আপনাদের একটা একটা করে আওয়ামী লীগ নামের যতগুলো জাত আছে সবাইকে ধরে এর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে বলবো ঐক্যবদ্ধভাবে থাকেন। এর ভিতরেই জামায়াত ইসলাম এবং কি চরমোনাই, এরা দুইটা দল একটু মতের অভিন্ন থাকার কারণে মানুষ ভিন্ন মনে করতো, কিন্তু এরা সরকার পতনের আন্দোলনে এক হয়ে আবারও মাঠে নামবে তারা উল্লেখ করেছেন। ইতিমধ্যেই সরকার বলেছে আগামীকালকের ভিতরেই, 30শে জুলাইয়ের ভিতরেই শিবির এবং জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করবে। এটা তাদের একটা ভুল ধারণা। কখনো জামাত ইসলাম কিংবা শিবিরকে এরা নিষিদ্ধ করতে পারবে না, কারণ এরা হলো একটা স্বাধীন দেশের
স্বাধীন নাগরিক, তারা নিজস্ব রাজনীতি নিজস্ব সব কিছু করতে পারবে, কারো মুখাপেক্ষি হতে হবে না তাদের। আজকে আপনারা শিবিরকে নষ্ট করে দিবেন, শিবিরকে নিষিদ্ধ করবেন, একটা সময় দেখা যাবে আপনার ক্ষমতা চলে গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। অতএব এই নিষিদ্ধ খেলা বন্ধ করেন, এখন সময় থাকতে পদত্যাগ করেন, নইতে আপনাকে সহ আপনার যতগুলো সংসদের লোক আছে, আপনার পাঁচাটা কুত্তা যতগুলো আছে, সবাইকে ক্র্যাকডাউন করে ধরা হবে এবং কি তাদের এই যে বেফাস মন্তব্যের সব কিছুর হিসাব নিকাশ করা হবে।